যার নজরদারি করার কথা ছিল তিনি এর ১২টা বাজিয়ে চলে গেছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের প্রতি ইঙ্গিত করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই কথা বলছেন। দর্শক, এই কথা বলার অর্থটা বুঝতে পারছেন যে ব্যাংকের কাজ হচ্ছে নজরদারি করা, সব ব্যাংকের টাকা পাচার, লুটপাট, খেলাপি ঋণ যাতে না হয়, ঋণ বিতরণে অনিয়ম যাতে রোখা যায়, তিনি সেটা করেননি, বরং তিনি কি করছেন, আরো এগুলোর অংশ হয়েছে এবং পুরো বাংলাদেশ ব্যাংকটা মাফিয়াদের হাতে, অলিগার্ক যাদের বলছে তাদের হাতে তুলে দিয়েছে এবং এটা ১২টা বাজায় দিয়ে তিনি চলে গেছেন। সেই কথাটাই তিনি বলছেন। অর্থনীতি বিষয়ক যে শ্বেতপত্র কমিটি তার প্রধান তিনি। এখন এই সমস্ত বিষয় নিয়ে তিনি যখন কাজ শুরু করছেন তখন বুঝতে পারছেন যে কি ভয়াবহ লুটপাটের চিত্র। সেই কারণে তিনি এই কথা বলছেন যে এই অলিগার্ক গোষ্ঠীকে ভেঙে দিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে এবং এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে আর্থিক ও অর্থনৈতিক সংস্কার বিষয়ক এক সংলাপে দেবপ্রিয় এই কথা বলছেন। তিনি বলছেন, রাষ্ট্রের মেরামত না হলে ২ পয়সার সংস্কার করে আপনি টিকতে পারবেন না। পুরনো ব্যবস্থা ফিরে আসার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। অর্থাৎ যদি ঠিক মতন সংস্কার না হয় তাহলে আবার ওই আগের লুটপাটের অবস্থায় চলে আসবে এবং এটার ক্ষেত্রে আপনি কোনো প্রোটেকশনটা দিতে পারবেন না। তিনি আরো কি রকম ভাবে লুটপাট হয়েছে তারও কিছু তথ্য তিনি এই বক্তব্যে দিয়েছেন। বলছেন যে সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদারের তিনি নাম উল্লেখ করেননি। এই ভদ্রলোক মানুষদেরই একটা সমস্যা। হাসিনা হলে মোটামুটি, শেখ হাসিনা হলে একদম পরিষ্কারভাবে নাম পরপর করে বলে দিতেন। আব্দুর রৌফ তালুকদারের নাম উল্লেখ না করে বলেন, যার নজরদারি করার কথা ছিল তিনি এর ১২টা বাজিয়ে চলে গেছেন। সালাউদ্দিন আহমেদ ছিলেন অর্থ উপদেষ্টা। ওই সংলাপে তিনি গত ১.৫ দশকে আর্থিক খাতে কিভাবে কিছু রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাদের মাধ্যমে লুটপাটের শিকার হয়েছে গুরুত্বপূর্ণ খাতগুলো তার ভয়ঙ্কর বর্ণনা দেন। তিনি বলেন, এই গোষ্ঠী সংস্কারের বিপক্ষে ও দুর্নীতির পক্ষে যোগসাজশ করে একটি অলিগার্ক শ্রেণীর উত্থান ঘটিয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়নের যে বয়ান তৈরি করা হয়েছিল সেটি বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে পরিচিতি পাবে অলিগার্ক উত্থানের দশক হিসাবে। অলিগার্কদের তিনি বর্ণনা করেন এভাবে, একটি গোষ্ঠী যারা বেসরকারি খাতের সামগ্রিক স্বার্থে নয় বরং রাষ্ট্রের দখল নিয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থে এর নীতি প্রণয়নকে প্রভাবিত করেছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, এই অলিগার্করা কেবল একটি ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধ রাখেনি, বরং তারা ব্যাংকিং কিংবা জ্বালানি খাত থেকে শুরু করে পুঁজিবাজার এবং সম্ভবত অফশোর ব্যাংকিং ও অবৈধভাবে অর্থ পাচারের সঙ্গে নিজেদের জড়িত করেছে। তারা বাংলাদেশের ২ ফুসফুস আর্থিক খাত ও জ্বালানি খাত খেয়ে ফেলেছে। তারাই ব্যাংক লুট করেছে, পুঁজিবাজার লুট করেছে, অবৈধ পথে বিদেশে অর্থ পাঠিয়েছে। তারাই মেগা প্রকল্পের ঠিকাদার। বুঝছেন? অর্থাৎ একটা মুষ্টিমেয় গোষ্ঠী, এরা হচ্ছে ওই মেগা প্রকল্পের ঠিকাদার। তারা পুঁজিবাজার লুট করছে, ব্যাংক লুট করছে এবং অবৈধভাবে বিদেশে টাকা পাচার করছে। আর্থিক খাতের লুটপাটে কিভাবে কেন্দ্রীয় ব্যাংককে ব্যবহার করা হয়েছে তা নিয়ে কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। সাবেক গভর্নর আব্দুর রৌফের নাম উল্লেখ না করে তিনি বলেন, যার নজরদারি করার কথা ছিল তিনি এর ১২টা বাজিয়ে চলে গেছেন। যে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি করার কথা তারাই সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করেছে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকই হচ্ছে মূল দায়ী। সাবেক গভর্নরের বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দিনের বেলায় বলেছেন IMF এর কথা মতো কাজ করছি, রাতের বেলা টাকা ছাপিয়েছি। অর্থাৎ রৌফ তালুকদার একদিকে বলছি আইন করছি, অন্যদিকে অব্যাহতি দিয়েছি বিভিন্ন কোম্পানিকে। একদিকে বলছি রিজার্ভ ঠিক আছে, অন্যদিকে রিজার্ভে আসলে ওই টাকা নেই, হিসাবে গন্ডগোল। সাবেক আওয়ামী লীগ সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংকের পরিস্থিতি কতটা খারাপ হয়েছে সে সম্পর্কেও কথা বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই প্রধান। তার কথায় মাসোহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রেখেছিল অলিগার্করা। এটা তো এখন প্রকাশ্য হচ্ছে, এই জন্য বাংলাদেশ ব্যাংক বন্ধ রাখা হয়েছিল সাংবাদিকরা যাতে ঢুকতে না পারে। আর্থিক খাতের
কর্পোরেট সুশাসনের বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্র মালিকানার ব্যাংকগুলোতে রাজনীতির সঙ্গে জড়িত যেসব ব্যক্তিকে নিজস্ব লোক হিসাবে পরিচালনা পর্ষদে নিয়োগ করা হয়েছিল, তারা সেখানে বসেই ব্যবসা করেছেন, যার ভাগ আবার অনেকেই পেয়েছেন। এছাড়া নতুন যেসব ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের ব্যাংকের মালিক হওয়ার যোগ্যতাই ছিল না। ব্যাংকিং খাতে আইন প্রণয়নে অলিগার্করা কিভাবে প্রভাব বিস্তার করেছিল তার উদাহরণ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ব্যাংকিং কোম্পানি আইন পাশের সময় সংসদে কেবল একজন দাঁড়িয়ে বললেন, পরিচালকদের পদে থাকার মেয়াদ বাড়াতে হবে, একই পরিবার থেকে আরো বেশি লোক পর্ষদে থাকতে হবে। মাত্র আধা মিনিটে এই বক্তব্যের পর সেটাই সংসদে পাশ হলো। দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলছেন, অলিগার্করা শুধু নজরদারিতে নয়, আইন প্রণয়নেও কাজ করেছে। আপনি যদি রাষ্ট্রের কাঠামোর দিকে তাকান তাহলে দেখবেন আইন প্রণয়নের সঙ্গে জড়িতরা, নির্বাহী বিভাগের সঙ্গে জড়িতরা, এমনকি আইন বিভাগের সঙ্গে জড়িতরা সবাই এক হয়ে পুরো দেশকে এখানে নিয়ে এসছে। মানে পুরা সিন্ডিকেট, মানে কিছু ক্ষমতাধর লোক, তারা আইন প্রণয়ন করছে, নিজেদের ইচ্ছা মতন আইন ভাঙছে। মানে একটা মহা যে লুটপাটের সেই চিত্রটা তিনি এখানে তুলে ধরছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।